এবার দেখুন আমার সামনে কিন্তু একটা লরি আসছে, ঠিক আছে, আপনাদের এই জন্য কোনো জায়গা রেখে দেবেন, দেখো আমি কিন্তু কাজ কাটে বেরিয়ে গেলাম, কোনো সমস্যা না, লরি কিন্তু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিও বিষয়টা কি, যে আমরা যখন গাড়ি চালানো মোটামুটি শিখে যাই, তো আমাদের তো দরকার তখন মেন রোডে যাওয়ার, ঠিক আছে, কারণ আমাদের মেন রোড দিয়ে অনেক জায়গায় যাওয়ার দরকার পড়ে। তো আমি এখন আজকে একটা মেন রোডে চলে আসছি। তো এখানে হাইওয়ে আছে, মানে মোটামুটি এখানে একটা হাইওয়ে, তো এখানে সবসময় গাড়ি যাতায়াত করে। তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা হাইওয়েতে যাওয়ার সময় কোন ভুলগুলো করবেন না, এবং হাইওয়েতে যাওয়ার সময় কি কি মাথায় রাখতে হবে সবসময় একটা গাড়ি যখন রাইড করে নিয়ে যাবেন। তো আপনারা যেখানে যান হাইওয়েতে যাওয়ার সময় দেখুন পিছন থেকে অনেক রকম বাস বা লরি যেটা হোক আসে, এবার হচ্ছে সামনে থেকেও আসে। তো আপনারা কিভাবে কোন রাস্তার কোন সাইডে যাবেন, কি লক্ষ্য রাখবেন, সবকিছু ভিডিওতে পুরোপুরি আলোচনা করবো। সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের অনেকটা কাজে লাগবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আমার গাড়ি এখন স্টার্টই রয়েছে, তো এখন এটা একটা হাইওয়ে রয়েছে। তো আমি এখন এই জায়গাতে যাব। দেখুন আমি এখন প্রথমে আস্তে আস্তে বেরোনো শুরু করি, আর পিছন থেকে কোনো এখন মোটামুটি গাড়ি আসছে না। যখনই বেরোবেন, আচ্ছা প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হলো যে যখন দেখা গেল হাইওয়েতে দাঁড়ানোর থেকে বলি, যখনই আপনার গাড়ি স্টার্ট করবেন, যেটা হাইওয়েতে না যে কোনো টাইমে, যখনই আপনার গাড়িটাকে স্টার্ট করে বের করবেন, সবার প্রথমে কিন্তু আপনাদের এই লুকিং গ্লাস থেকে আপনাদের দেখতে হবে পিছনে কিছু আছে নাকি, কোনো গাড়ি আছে নাকি, এবং আপনাদের সাইডে মানে হাতের ডান দিকে যে আপনাদের লুকিং গ্লাস আছে সেটার দিকে একবার লক্ষ্য রাখতে হবে, বা দিকেও একবার লুকিং গ্লাসের দিকে লক্ষ্য রাখতে হবে। তিনটা ফট করে দেখে নিলেন, দেখে নিয়ে আপনারা কিন্তু এরকম স্টার্ট দিয়ে মানে আপনার গিয়ার ফেলে আপনার গাড়িটাকে ধীরে ধীরে আগাতে থাকবেন, ঠিক আছে। প্রথমে তো হয়ে গেল। এবার আমি এবার যাচ্ছি, এটা হলো মেন রোড যেহেতু। তো মেন রোডে অনেকে কি করে, যারা নতুন নতুন চালানো শেখে, তো তারা কি করে যে মেন রোডে যাচ্ছি, তো আমি একটু সাইড দিয়েই যাই, একবার আমি এরকম সাইড ঘেসে যাচ্ছি। এটা কিন্তু সব থেকে বড় ভুল, যারা সাইড ঘেসে এরকম যায় না, সেটাই সব থেকে বড় ভুল। যদি বলে কেন, এই ক্ষেত্রে বলবো দেখুন, এবার আপনারা সাইড ঘেসে যাচ্ছেন, এবার সাইড ঘেসে যাওয়ার সময় আপনাদের কিন্তু এই সাইডটাতে মানে আপনাদের ডান সাইডে অনেক বড় জায়গা থাকছে। আপনার বাঁ সাইড ঘেসে যখন যাবেন, ডান সাইডে কিন্তু অনেক বড় একটা জায়গা থাকছে। এবার দেখা গেলো কোনো গাড়ি দুটো গাড়ি একসঙ্গে ওভারটেক করছে বা ইয়ে হচ্ছে, তখন কি হবে, আপনার গাড়িটা একেবারে সাইডে রয়েছে। এবার যখন আপনার গাড়িটা সামনাসামনি চলে আসবে, তখন কিন্তু তারা হর্ন মারবেই আরো আপনাদের সাইড দেওয়ার জন্য। যখন আপনাদের আরো একটু সাইড দিতে হবে, তখন কিন্তু আপনাদের কি হবে, পাশে আপনার কিন্তু 9 ইঞ্জুরির দিকে আপনারা কিন্তু চলে যেতে পারেন। কারণ কি হলো, আপনাদের রাস্তা থেকে আপনার মাটির মধ্যে নেমে যাবেন, কারণ আপনাদের জায়গা কম রয়েছে। তো সেই জন্য আমি এই ক্ষেত্রে বলবো, সবসময় যখন আপনার হাইওয়েতে যাবেন, আপনারা সবসময় আপনাদের যে গাড়িটা সাইড করার একটা জায়গা রেখে আপনারা অল টাইম যাবেন। যে কোনো কিছু হাতের সামনে মানে আপনাদের মুখের সামনে হঠাৎ কোনো কিছু চলে আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে, কুত্তা বিড়াল হোক, মানুষ হোক, ছাগল হোক, কিছু চলে আসতে পারে। তো তখন আপনাদের একটু বাঁচতে হবে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে সবসময় সাইডটাকে কিন্তু মেনটেন করতে হবে। বাঁ দিকে আপনাদের কিন্তু সাইডটা রেখে আপনাদের চলাতে হবে, মানে আপনাদের ডান দিক দিয়ে একটু মধ্যের দিক দিয়ে যত চলাতে পারবেন তত ভালো। এবার আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে পুরো প্র্যাকটিক্যাল, তাহলে আরো আপনারা ভালো বুঝতে পারবেন। তো যেহেতু এই জায়গাটাতে এখন আপনার কি হচ্ছে, রাস্তা এখন ঠিক হচ্ছে। তো রাস্তা ঠিক হচ্ছে, এখানে জায়গা কিন্তু কম রয়েছে, যদিও এই ধারটা রাস্তা এখন ঠিক হয়নি, এই ধারটা ঠিক হয়েছে। তো এখানে আমি ধরলাম দুইটা রাস্তা, মানে ডবল রোড। তো ডবল রোড, একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে। সেক্ষেত্রে বলবো আমি এখন মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এটা যখন 4 লাইন হয়ে যাবে, দেখুন আমি এখন মধ্যে দিয়ে যাবো। আমার রাস্তা কিন্তু এবার আমার বাঁ দিকে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে। হঠাৎ কিছু সামনে চলে আসলো, আমার কিন্তু সবসময় কিন্তু আমাকে এদিকে যেন আমি চেপে যেতে পারি, সেইভাবে কিন্তু আমাকে রাস্তাটা ফাঁকা দিয়ে কিন্তু যেতে হবে, আমার ডান দিকটা, ঠিক আছে। তো দেখুন এবার আমি যাচ্ছি, যেতে যেতে দেখালাম সাপোজ আমার পিছন থেকে কোনো কিছু আসছে বা আপনার সামনে থেকে কোনো কিছু আসছে, আমাকে সাইড দিতে হবে। আমার গাড়িটাকে যখন মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমি আস্তে করে কিন্তু এদিকে চাপিয়ে নিয়ে যেতে পারবো, একদম কাটিং করে আমি কিন্তু একবারে সাইডে নিয়ে আসতে পারবো। এতে কি হবে, আমার কিন্তু স্পেস পেয়ে যাচ্ছে, আমার অনেকটা কিন্তু সেফটিও রয়েছে। 1 নম্বর টিপস এটা, অনেকে কিন্তু এই ভুলটা করে। তারপরে ব্যাপারটা আছে কি, যে আপনারা যখন আপনারা হাই রোডে যাবেন, তখন আপনারা কি করবে, সব সময় আমি প্রথমে বললাম বেরোনোর সময় আপনাদেরকে এই লুকিং গ্লাস গুলো দেখতে হবে। হাই রোড ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব থেকে বেশি দরকার পড়বে আপনাদের, কিন্তু সবসময় কিন্তু এই 3টা চোখ কান খোলা রাখতে হবে। অন্তত 5 সেকেন্ড পর পরে, 3 সেকেন্ড পর পরে আপনারা কিন্তু এরকম চোখ কান খোলা রেখে আপনারা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। যে সবার প্রথমে আপনাদেরকে ডান দিকে যে লুকিং গ্লাস আছে সেটাকে একবার লক্ষ্য রাখলেন, ব্যাস। পিছনে দেখার জন্য আপনারা দেখে নিলে এখানে এই উপর থেকে, তারপরে ওই সাইডে ডান দিকে একবার আপনারা দেখে নিলে। এই 3টা অন্তত আপনাদের 3টা না হলে এই দুটো আপনাদেরকে অল টাইম কিন্তু মেনটেন করতেই হবে, ঠিক আছে। পিছন থেকে কিছু আসছে নাকি, কারণ দেখুন সবসময় তো আমরা সাউন্ড আমরা পিছন থেকে শুনতে পাবো না, কোনো গাড়ি ওভারটেক করতে চাইলে বা কেউ হর্ন মারলে শুনতে পাবো না। কারণ কি, অনেক সময় আমাদের গাছ আটকানো থাকে, আমাদের এসি চলে। এখন যেহেতু আমার কাজ কিন্তু আটকানো আছে, এখন যেহেতু ঠান্ডার দিন, ভালো ধুলো আসছে, এখানে রাস্তা ঠিক হচ্ছে, আমি পুরো কাজ লাগিয়ে দিয়েছি। তো আমাকে সেই জন্য কিন্তু সবসময় আমাকে পিছন দিকে লক্ষ্য রাখতে হবে, যে পিছন দিকে কিছু আসছে নাকি। হট করে আমাকে কিন্তু 2-3 সেকেন্ড পর পরে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেকে শুধু ফোকাসটা দেখে যে আমি সামনে দিকে দেখবো, ভালো মতো যাবো, তো এটা কিন্তু কখনোই করবে না। যখন গাড়ি চালাবেন আপনাদের কিন্তু এই জিনিসগুলো চোখ কান অল টাইম খোলা রাখতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় আপনারা রেখে দেবেন। তারপর আরেকটা ব্যাপার আছে, যারা একেবারে বিগিনার রয়েছে, তো তাদের মনে করে যে আমি জোরে জোরে যাবো না, তাহলে আমি ভালো থাকবো। এটা না, হাইওয়েতে নির্দিষ্ট আপনাদের মাপ আছে, সবসময় আপনারা হাইওয়েতে চেষ্টা করবেন। আমার গাড়িটা এখন যাচ্ছে 40-এ, কারণটা কি, এখন এখানকার রাস্তা খুবই খারাপ, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা।
এখানে রাস্তা প্রচন্ড খারাপ, ঘর ঘর করে গাড়ি একটু বাড়ি যাচ্ছে, কারণ হচ্ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো অন্তত আপনারা 50-50-এর উপরে আপ মোটামুটি 60-70-এ আপনারা অল টাইম যাবেন। হাই রোডের নিয়মে এরকম, ঠিক আছে? হাই রোডে আপনাদের আস্তে চালানোর জন্য না, হাই রোড সবসময় ফাঁকায় থাকে, আপনাদের কিন্তু সবসময় ধীরে যেতে হবে। এই কটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন সবসময়। আর আপনার টপে দিয়ে চলাবেন সবসময় গাড়িটা, কারণ যখন টপে যাবেন মাইলেজটা আপনারা ভালো পাবেন। অনেকে হচ্ছে গিয়ার কম দিয়ে চলে, এরকম না, আপনার টপ গিয়ার দিলেন মোটামুটি 60-70 আপনারা যাচ্ছেন, গাড়ির মাইলেজও ভালো পাবেন, এর সাথে কিন্তু আপনার একটা সেফটিও থাকছে। সবসময় আপনারা জোরে যাওয়ার চেষ্টা করবেন, মানে জোরে বলতে এই না যে আমি 100-150-200-তে যেতে বলছি, এরকম না, নর্মাল 60-70-এ একটা নির্দিষ্ট স্পিড আমি বলে দিলাম গাড়ির ক্ষেত্রে। আরেকটা ব্যাপার চলে আসে, আপনাদের কিন্তু হাইওয়েতে অনেক সময় হট করে সামনে কোনো চলে আসে, তো আপনারা কিন্তু যখন গাড়ি চালাবেন সবসময় কিন্তু এক সাইড দেখে চালাবেন না। আপনারা যখন গাড়ি চালাবেন আপনারা এরকম মধ্যের দিক থেকে দেখার চেষ্টা করবেন। আর আপনাদের হচ্ছে বা দিকটা কিন্তু বেশি করে লক্ষ্য রাখবেন, দেখুন বা দিকে কখন কোন দিকে আপনাদের ঢুকতে লাগবে না লাগবে। এবার দেখুন আমার সামনে কিন্তু একটা লরি আসছে, ঠিক আছে? অনেকে কি করে লরি সরি সামনে আসছে কিন্তু ঘেবড়ে যায়, কি করবে না করে ঘাবড়ে যাবে একবারে। সেটা আপনাদের এই জন্য কোনো জায়গা রেখে দেবেন, দেখো আমি কিন্তু কাজ কাটে বেরিয়ে গেলাম, কোনো সমস্যা না, লরি কিন্তু আমার সোজাসুজি আসলো এতক্ষণ, ঠিক আছে? তো সেই জন্য বলবো হাইওয়েতে এই সময় আপনাদের একটু জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো বেশি কিছু আর বললাম না আজকে, ছোট্টর মধ্যে আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো দিয়ে আমি শেখানোর চেষ্টা করছি, তাহলে আপনার মাথার মধ্যে ঢুকবে। বড় বড় একবারে ভিডিও যদি দেয় না আপনার বুঝতে ভুলে ফেলবেন। তো সেই জন্য বলবো আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, পার্ট করে আমি দিব আপনাদের, কিন্তু এটা কিন্তু সব থেকে ভালো হবে, ঠিক আছে? আপনারা কিন্তু ভালো মতো শিখতে পারবেন, আপনারা অনেকটা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবেন। চলুন আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।